সবাইকে আবারও স্বাগতম আমাদের লারাবেল টিউটোরিয়ালে। এবং আমরা এই টিউটোরিয়ালে দেখব যে কিভাবে কাস্টম একটা রাউট ফাইল জেনারেট করা যায়। লাইক এটা কেন তৈরি করা হয় সেটা আগে বলে নিচ্ছি। সাপোজ ধরেন আপনি একটা ইআরপি সফটওয়্যার করতেছেন বা আপনি একটা মাল্টি ভেন্ডর ই-কমার্স সাইট করছেন, যেখানে ইউজার থাকবে, যেখানে সেলার থাকবে, যেখানে আপনার সুপার অ্যাডমিন থাকবে, কখনো কখনো সেখানে আবার ব্রাঞ্চ হিসেবে থাকতে পারে বা আদারওয়াইজ কি বলে ওটাকে ডেলিভারি সিস্টেম থাকতে পারে। এই যে চারটা সিস্টেম, সেখানে আপনি চারটা সিস্টেমকে একটা সিস্টেমের কম্বিনেশন করতেছেন। এখন সব রাউট যদি আপনি আমাদের এই ওয়েব ডট পিএইচপি ফাইলের মধ্যে লিখেন, তাহলে এখানে কয়েক হাজার রাউট হতে পারে, রাইট? এখন কয়েক হাজার রাউট হলে যখন সেটা মেনটেন করা টাফ হয়ে যাবে, যখন আপনি সেটাকে মেনটেন করবেন বা কিছু আপডেট করবেন, তখন সেটা প্রবলেম হতে পারে। এর জন্য কেমন হয় যদি আমরা এইখানে সাপোজ ধরেন একটা নিউ ফাইল নিলাম, সেটা নাম দিলাম হচ্ছে অ্যাডমিন ডট পিএইচপি। তার মানে আমি চাচ্ছি আমার অ্যাডমিনের যত রাউটগুলো আছে সবগুলা এখানে থাকবে। ওকে, যতগুলো রাউট আছে সবগুলা এখানে থাকবে। লাইক আমি যদি এটা কপি করে নিচ্ছি, দ্যাটস ইট। তার মানে হচ্ছে আমি উপরে ফার্স্ট থেকে রাউটটা ইউজ করে নিলাম। এখন এই যে অ্যাডমিন রাউট, এখানে যত এখানে সব রাউট দেখতে পাচ্ছেন। সো এটা যদি সাপোজ ফ্রন্টের জন্য যত রাউট আছে অ্যাডমিন রেটে সবাই এখানে লিখবো। লাইক আমি এখন স্ল্যাশ অ্যাডমিন দিই, আমাকে আবার জাস্ট রিটার্ন করবে। এখানে আপনি আপনার ওই কন্ট্রোলার নেম টিম বা এই রাউট এই হয়েছে এখানে লিখেন, এই হয়েছে বা লেখেন, সেইভাবে আপনি রাউট ডিক্লেয়ার করবেন। আমি জাস্ট টেস্ট করাচ্ছি। ওকে, সাপোজ এখানে হবে এরকম। ক্লিয়ার? আমি জাস্ট টেস্ট করানোর জন্য আপনার দেখাচ্ছি। যখন কেউ স্ল্যাশ অ্যাডমিন দিবে তখন আমাকে একটা রিটার্ন করবে, রিটার্ন দিস ইজ অ্যাডমিন রাউট। ওকে, সো এখন যদি অ্যাডমিন দেই আমার এই রাউটটা পাবে না। হ্যাঁ, কারণ আমার লারাবেলে এখানে কাস্টমার রাউট ইউজ করছি, ফাইন। কাস্টমার রাউট ইউজ করার পর লারাবেলকে বলে দিতে হয় যে আমি এখানে একটা এক্সট্রা রাউট ফাইল ইউজ করা হয়েছে। তো দেখেন নট ফাউন্ড আসছে। ওকে, সো এভাবে যখন আপনি সেলার নিয়ে কাজ করুন, সেলার ডট পিএইচপি, তারপর হচ্ছে ডেলিভারি ডট পিএইচপি দিবেন, তখন কি বুঝতে পারবে আচ্ছা আমার অ্যাডমিন রাউটগুলো এখানে আছে, ইউজার ফ্রন্টের রাউটগুলো এখানে আছে, সেলার রাউটগুলো এখানে আছে, আর হচ্ছে ডেলিভারি রাউটগুলো এখানে আছে। তাহলে জিনিসটা কি হবে, মেনটেন করা ইজি হবে। সো এখানে যখন একটা রাউট আপনি জেনারেট করবেন, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আমাদের জানি আমাদের যখন একটা সার্ভিস আমরা এখানে এক্সট্রা অ্যাড করি, আমাদের এখানে সার্ভিসের মধ্যে অ্যাড করতে হয়। আর আমরা যেহেতু রাউট একটা সার্ভিস আমরা এক্সট্রা অ্যাড করেছি এখানে, তো আমাকে অবশ্যই রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে রেজিস্টার করতে হবে। যদি ইভেন্ট অ্যাড করেন তখন আমার ইভেন্টের মধ্যে অ্যাড করতে হবে। ব্রডকাস্টের কাজ অথের মধ্যে অথ, অ্যাপসেস এর মধ্যে বলতে আমরা পুরো অ্যাপ্লিকেশনটাকে আমরা এখান থেকে ভ্যালু পাস করতে পারি বা র্যাপ করতে পারি, যেটা বাংলা সহজ ভাষা বলতে গেলে। তো রাউট সার্ভিস প্রোভাইডারে আসি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার বুট মেথডের মধ্যে অলরেডি কিন্তু আমার দুইটা রাউট ফাইল রেজিস্টার করা আছে। একটা প্রিফিক্স এপিআই, যেটা আমরা এপিআই এর জন্য কাজ করি, ডেভেলপ করি, এবং আমরা ওয়েবের জন্য কাজ করি। তো আমরা এপিআই এর জন্য অনেকে আমরা লুমেন ইউজ করে থাকি। সো লুমেনের দরকার নেই, আপনি লারাবেল দিয়ে করতে পারেন। এখন লারাবেল নতুন ভার্সনে কিন্তু লুমেনের মতোই লারাবেল ফাস্ট কাজ করে। সো একটা কপি করে নিচ্ছি, কপি করে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমার মিডলওয়্যারটা অবশ্যই ওয়েব হিসেবে কাজ করবে। যদি কাস্টম কোনো মিডলওয়্যার বানান তাহলে সেক্ষেত্রে মিডলওয়্যারটা বলে দিতে হবে। তো বাই ডিফল্ট ওয়েবে থাকে। নেম স্পেস হচ্ছে সেম নেম স্পেস যেটা আমার উপরে নেম স্পেস দেখতে পাচ্ছেন, সেম নেম স্পেস যেটা আমার এটা নেম স্পেসের মতোই। এবং বেস পাথ হচ্ছে কোনটা, রাউটসের মধ্যে ওয়েব ডট পিস ফাইল না, রাউটসের মধ্যে অ্যাডমিন ডট পিস ফাইল এসে বেস পাথ ধরে নিল। সো একটু আগে আমি অ্যাডমিন দিলাম, সেটা আমার পেলো না বা কাজ করে নাই, নট ফাউন্ড আসছে। সো এখন আমি অ্যাডমিন দিই, দেখি কাজ করে কিনা। এন্টার প্রেস করলাম, দেখেন দিস ইজ আওয়ার অ্যাডমিন রাউট। তার মানে আপনি এখন এখানে যে কোনো রাউট লিখলেও সেটা কিন্তু আমার প্রজেক্টে অ্যাভেলেবল। বাট মনে রাখবেন আপনার এইখানে যে রাউট বা নেম রাউট সেম থাকলে, অন্যগুলো সেম থাকলে সেক্ষেত্রে আপনাকে কনফ্লিক্ট করবে, অবশ্যই সেটা মাথায় রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন এই রাউটগুলো আগে একটা প্রিফিক্স ইউজ করে দিন, নেম প্রিফিক্স ইউজ করা যায়, ইউআরএল প্রিফিক্স ইউজ করা যায়, যেটা ইচ্ছা আপনি ইউজ করে নেবেন। তাহলে কি হবে, আপনার এই রাউটগুলো কখনোই ম্যাচ হবে না ওটার সাথে। সো ওকে গাইস, ছোট্ট ভিডিও হলো, কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। যারা বড় প্রজেক্ট করতে যাবেন অবশ্যই বড় প্রজেক্ট করবেন আস্তে আস্তে, যেহেতু আপনারা শিখতেছেন। সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লার্নারটার পাশে থাকবেন। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।